আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা ভূত স্টোরি শুনতে মন থেকে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছায়। স্টোরিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। জানি না কতটুকু ভালো স্টোরি বলতে পারি, তবুও চেষ্টা করি। আজকে একটি ভূতুরে বাড়ির গল্প বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে আমরা গল্পে চলে যাই। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি। সঙ্গতের কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক আমার লিসেনারদের কাছে। ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম দুপুরবেলা। বাড়িটি আগে থেকে চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। ঝামেলাটা হলো বাড়ির ভুতুরে গল্প অদ্য সত্য কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আঁচ করতে পেরেছি ঘটনাটি আসলে সত্য। বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুরে কাণ্ড কারখানায় সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1টা থেকে 2টার দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যাও নেহাতে কম নয়। এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোকমনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ে প্রায় 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুত কার্যকলাপ শুরু হয়। অমাবস্যায় কালো কুকুরের প্রতি অমাবস্যার রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে রাস্তায় চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। এটা আর নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2 জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তিও দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল, মানে চোখের দিকে তাকালেই কেঁপে উঠবে। ঘরময় হাটে হলুদ কাপড়ে কেউ মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি। অনেকে ভাড়াটিয়াই নাকি বউটিকে দেখেছে। মেঝেতে জমে রক্তলাল পানি। বেশ অবাক হয়েছি শুনে যে এই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমতো। তাও শুধু পানি হলে এক কথা ছিল, যে পানি জমতো সেগুলো ছিল রক্ত রঙের পানি। ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি জমা সমস্যা নয়, ছিল বিদ্যুৎ বিভ্রান্তের সমস্যাও। এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়িটির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না, ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিকপক্ষ এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেয় না। শেষে সেই বাড়ির দারোয়ানকে একটি কথা দিয়ে শেষ করছি, ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। কথা শুনে মনে মনে হেসেছিলাম। রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি ঠিক বলতে বলতে তেমনটাই ভাবছি। সত্যি, আবার আমার সাথেও কি তাহলে ভূত আছে? হ্যালো লিসেনার্স, আশা করি আপনাদের কাছে কিছুটা ভালো লেগেছে।
আপনাদের কাছে এমন কোনো আশ্চর্য ঘটনা যদি আপনাদের জীবনে কখনো ঘটে থাকে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। স্টোরিগুলো শেয়ার করলে যারা ভূত স্টোরি শুনতে পছন্দ করে, ভালোবাসেন, অবশ্যই তাদের কাছে এন্টারটেনমেন্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।